আরও একবার চলে এসেছি আমরা ভালোবাসার টানে নন্দনে। হ্যাঁ, এটা ভালোবাসাই তো, কারণ ক্লিক টিমের তরফ থেকে একটার পর একটা ইনভিটেশন চলে আসছে আমাদের কাছে। আর এবারের ইনভিটেশনটা ছিল সৌরভ দার নতুন ওয়েব সিরিজ কাটাকুটির গ্র্যান্ড প্রিমিয়ারে। সৌরভ দার মন্টু পাইলটের খ্যাত মন্টু যে স্বপ্নের জগতে উড়ে বেড়াচ্ছে এবং তাকে ধরার ইচ্ছা আজকে আমাদের প্রবল। নন্দনকে বলা হয় বাংলা চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র। কেন বলা হয় এখানে না আসলে সেটা বুঝতে পারবে না, কারণ নন্দনের আশেপাশে একটু চোখ ফেরাতে আমি দেখতে পেলাম সেখানে চলছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স 2022 রবীন্দ্র সদনে। তার সাজসজ্জা সবাইকে আকর্ষণ করতে বাধ্য। এবং এখনও অবধি কলকাতাকে দি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কেন বলা হয় একমাত্র এই নন্দন আসলে বোঝা যায়। সেখানেই পাওয়া গেল এক ঝলক দেখা কবির সুমন স্যারের। এবারে সময় হয়ে গেছে যে কাজের জন্য আসলে আজ আসা, অর্থাৎ কাটাকুটি প্রিমিয়ারের জন্য। আর সেটা চলছে নন্দন 3-তে। আমাদের যেতে হবে নন্দনের সেকেন্ড ফ্লোরে। প্রিমিয়ারের কিছু মুহূর্ত ক্লিক টিম এবং কাটাকুটি টিমের ক্যামেরার সামনে এবং পেছনের মানুষজন সবাই একসাথে কিছুটা ফ্রেম বন্দি করার চেষ্টা করেছি আমরা। ফাইনালি আজ আমাদের গ্র্যান্ড প্রিমিয়ার দেখা হয়ে গেছে কাটাকুটির। তোমাদের সামনে গল্পের রিভিলটা এখনই করছি না, প্লিজ যাও ক্লিক অ্যাপসটা সাবস্ক্রাইব করো, ডাউনলোড করো, দেখো এবং তাদের আগামী কাজগুলো আরও ভালো হবে, এটা গ্যারেন্টি আমাদের। প্রিমিয়ারের পর চলে এসেছে একটার পর একটা বড় চ্যানেল থেকে সৌরভদার ইন্টারভিউ নিতে। সবাই ব্যস্ত সৌরভদার এক ঝলক বা দুটো প্রশ্ন করার জন্য। আমার বুকটা করছে দুরুপুরু, কারণ বাংলা ওয়েব সিরিজ জগতের এখন যার রাজত্ব তার ইন্টারভিউ নেওয়া চারটেখানি কথা না। তবুও কিছুটা আত্মবিশ্বাস রয়েছে আমার মনে। আফটার অল উই আর ফ্রম দ্য বংস রিয়াকশন, এবং তোমাদের ভালোবাসা এত যখন পেয়েছি তো আত্মবিশ্বাসে কমতে হয় কী করে। তো ফাইনালি আজকে আমাদের সাথে রয়েছে বাংলা ওয়েব সিরিজের কিং সৌরভ দা। কিন্তু বাংলা ওয়েব সিরিজের কিং হলো, আমি কিন্তু সৌরভ দাকে ফলো করছি রীতিমতো বই গেল থেকে, বীরসা বসাক, ইতিহাসের 7 পেজ। তো ইতিহাসটা কি তোমার ফেভারিট সাবজেক্ট? প্রচন্ড। আমার অঙ্ক ইতিহাস সবই ফেভারিট। আমি অঙ্ক তো শূন্য পেয়েছি, তো সেই ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা সবকিছু আমার ফেভারিট। আমার সব থেকে যেটা জঘন্য লাগে সেটা হচ্ছে অভিনয়, সেই জন্য অভিনয় করছি। সব থেকে বাজে লাগে অভিনয়? আচ্ছা আচ্ছা, ভাইসি ভার্সা, সার্কাজম, বাট ইয়া আই লিভ ফর অ্যাক্টিং, আই লিভ ফর সিঙ্গিং, তো সেগুলোই করছি। আই এম হ্যাপি ম্যান। আচ্ছা, অনেক অনেক প্রশ্ন করেছি, আমি সেই প্রশ্নের দিকে যাচ্ছি না, শুধু এইটুকু বলতে, কিছুক্ষণ আগে শুনছিলাম যে তুমি গান গাইতে ভালোবাসো, তাহলে মন্টু পাইলট থেকে ব্যথার শহর গানটা যদি দুলাইন দাও। ব্যথার শটটা মুখস্থ নেই, থাকলে আমি বলে দিতাম। আমি মন্টু পাইলটের র্যাপটা আমার নিজের করে আমি বলে দিতে পারি। হ্যাঁ একদম। এই জন্মের থেকে খেলা, মৃত্যু দালালে আমি করি চার বেলা, আকাশে পাতালে মাঝে কিছু নেই, লিলো বেঁচে আমি হারাবে চালা, নীল আলো কুটি একলা আমি, বাপ ভুলে গেছে বেঁচে আছি আমি, চলেছে মা করেছে মা, অঙ্গের গলি গলিতে গলিতে ঘা, আমি মন্টু পাইলট। জিও, এই ট্যাটুটা কি মানে মন্টু পাইলটের সময় থেকে নাকি? পাইলট করার পর ট্রিবিউট টু দ্য ক্যারেক্টার, মাই ফেভারিট ক্যারেক্টার বিকজ অফ ইউ। আচ্ছা, তার মানে যদি বলা চলে যে এখন অবধি সেরা কাজ কি তাহলে মন্টু পাইলট? মেনি ক্যারেক্টার্স দ্যাট আই লাভ, বাট মন্টু যেভাবে ভালোবাসা পেয়েছে
I'm a little biased. মন্টু। সিরিয়াসলি আমিও নিজেও দেখেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে পুরো, মানে পুরো ওভারঅল সিরিজটা, প্লাস তোমার প্রত্যেকটা গান এবং তোমার চরিত্র মানে অসাধারণ। Thank you. আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, পার্সোনাল লাইফে কি তুমি অতটাই এক্সট্রোভার্ট যতটা কি মানে? Actually I'm not. আমি একটু ইন্ট্রোভার্ট গোছারি আর কি। একটা সময় জাস্ট মনে হয় চলো এবার একটুখানি এনজয় করে জি লেতে ফির আই গো ব্যাক টু মাই ওন শেপ। মানে রক বা ছেলেদের মতো একটু স্ল্যাং ট্যাংগুলো ইউজ করা। একটুখানি করে দিয়ে আই কাম ব্যাক টু মাই ওন শেপ। আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো লাগলো। এবং এই যে কাটাকুটির যে চরিত্রটা আমরা ট্রেলারটা দেখেছিলাম, সেখানে দুটো শেডে তোমাকে দেখতে পাচ্ছি, একটা বোধহয় ইন্ট্রোভার্ট, একটা বোধহয় এক্সট্রোভার্ট। তো কোনটা করতে বেশি চ্যালেঞ্জিং হয়েছে? আমার কাছে কোনোই চ্যালেঞ্জিং লাগেনি, মানে এই এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের জায়গাটা, তার কারণ হচ্ছে আমি দুটোই। কারণ আমি ইন্ট্রোভার্ট অ্যান্ড দেন আই এম এক্সট্রোভার্ট। আই ডোন্ট নো হোয়াট আই এম ভেরি কনফিউজড এনিওয়ে। তো সেই ক্ষেত্রে আমার কাছে দুটোই অ্যাকচুয়ালি আমি। আমার মহিলাদের সঙ্গে ওরকম হয়েছে যেখানে আমি একটু প্রথমত খেয়েছি বলতে পারিনি, অনেক মহিলাদের পছন্দ হয়েছে তাদেরকে বলতে পারি। আচ্ছা, সো ইয়া, তো সেই জন্য ওই ইন্ট্রোভার্ট ব্যাপারটাও আছে, আবার এক্সট্রোভার্ট ব্যাপারটাও আছে। এরকম মারপিট তো হয়েই গেছে। চ্যাপলিন পার্ক, সাউথ পয়েন্ট যারা যারা পড়েছে সবাই জানে চ্যাপলিন পার্কের কথা। ওখানে মারপিট হতো। হ্যাঁ আমি দাদাগিরিতে আমি দেখেছিলাম তোমার ওটা এপিসোডটা, আমার খুব ভালো লেগেছিল। আর আরেকটা যেটা জিনিসটা, রাজচন্দ্র স্যারের সাথে মানে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? রাজচন্দ্রের সঙ্গে হ্যাঁ। রাজচন্দ্রের সঙ্গে প্রচন্ড ভালো ছিল এক্সপিরিয়েন্স, এবং অনেক দিনের বন্ধু, দাদা, সিনিয়র, এবং একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এবং রাজাদার প্রথম ওয়েব সিরিজ, অ্যান্ড ইয়া ইটস ফান অ্যান্ড ফ্রলিক। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো দাদা। থ্যাংক ইউ।